আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগত জানাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো আপডেট সবার আগে পেতে। আজকে 8ই এপ্রিল বুধবার। ঢাকা স্টক এক্সচেঞ্জের আরও একদিন ট্রেড রয়েছে আগামীকাল চলতি সপ্তাহের জন্য, এবং এরপরে আমাদের 12 তারিখ থেকে লেনদেন চালু হবে ইনশাল্লাহ। আজকের মার্কেটটা একটা স্বস্তিদায়ক মার্কেট ছিল। আলহামদুলিল্লাহ, যুদ্ধবন্ধের নিউজে মার্কেট কিন্তু দারুণভাবে কামব্যাক করেছে, এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে দুইটা কারণে মার্কেট কিন্তু 5,600 ব্রেকআউট করতে পারে সুযোগ। এক নম্বর হচ্ছে রাশেদ মাকসুদের পদত্যাগ, দুই নম্বর হচ্ছে যদি যুদ্ধ বন্ধের কোনো নিউজ আসে। তা আলহামদুলিল্লাহ আজকের যে ক্যান্ডেল পজিশন একটা বুলিশ মারুবুজু ক্যান্ডেল তৈরি করেছে, আপনারা দেখতে পাচ্ছেন ফুললি বুলিশ মারুবুজু এবং চমৎকার ক্যান্ডেল। আমরা আশা করব আমাদের এই যে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 5,600, সেটা ইনশাল্লাহ ব্রেকআউট করবে। যদিও একবারে টেনে নাও যেতে পারে, হয়তো আপস অ্যান্ড ডাউনসের মাধ্যমে। আজকে যারা বাই করেছে তারা হয়তো সামনে রবিবার প্রফিট টেকিং করতে পারে। এভাবে আপস অ্যান্ড ডাউনস করে কিন্তু আমার 5,600 টাচ করার পসিবিলিটি রয়েছে। এবং আজকে আমাদের 991 কোটি টাকা লেনদেন হয়েছে। আমি কিন্তু বারবার বলেছিলাম যে ঈদের পরে আমাদের লেনদেন কিন্তু ডেলি বাড়ছিল, কিন্তু হঠাৎ করে 5ই এপ্রিল আমাদের লেনদেনটা একটু ভাটা পড়ে 5 এবং 6। এই 2 দিন বাদ দিলে লেনদেন আলহামদুলিল্লাহ ঠিক আছে, যে প্রতিদিনই কিছু না কিছু বাড়ছে। এবং এই মুহূর্তে আমাদের যে ইন্ডেক্স মুভার রয়েছে তারা কিন্তু দারুণভাবে কামব্যাক করেছে। গ্রামীণ ফোন, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, ওয়ালটন, রবি, ইসলামী ব্যাংক সবাই কিন্তু ভালোভাবে কামব্যাক করেছে, এবং আমাদের মার্কেট একটি ভালো পজিশনে রয়েছে। এবং যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো অ্যাড হননি, 019290222917, আমাদের মান্থলি ফি 1100 টাকা, আপনারা জানেন। এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে কিন্তু আমাদের আজকের বাই সিগন্যাল ছিল বঙ্গজ। আমরা যখন বঙ্গজটা বাই সিগন্যাল দিয়েছিলাম তখনকার ডেইলি চার্টটা এরকম ছিল 122 টাকা লেভেলে, এবং এটা হচ্ছে ট্রেডের আওয়ারের পরে 134 টাকা 20 পয়সায়। এবং আমি দুইটা চার্টই দিয়েছি, এবং আমি একটু মজা করে বলেছিলাম যে সকালের ছবি ভার্সেস এখনকার ছবি কোনটা বেশি সুন্দর বঙ্গজের। এবং শুধু তাই না, আনোয়ার আমাদের বাই সিগন্যাল ছিল, আর কিছু স্টক ছিল। তা বঙ্গজ আলহামদুলিল্লাহ কিন্তু আমরা দেখেছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা, এবং এটা কিন্তু আজকে টপ গেইনারে ছিল বঙ্গজ, আপনারা জানেন। আসলে বিডি অটোকার যখন বাড়ে তখন কোন কোন স্টকগুলো বাড়ে সেই স্টকগুলোর দিকে খেয়াল রাখলেই হয়ে যায় আসলে। এছাড়া অ্যাটলাস বাংলাদেশ কিন্তু আমাদের গতকালের ভিডিওতে ছিল, এবং অত্যন্ত গুড নিউজ। আমি যেটা বলেছিলাম আপনাদেরকে যে অ্যাটলাস বাংলাদেশের যে ইপিএস আজকে ডিক্লারেশন ডেট ছিল, কোম্পানির সিএফওর কাছ থেকে ফোন করে যেটা জানতে পেরেছি যে ইপিএস প্রোগ্রেস হয়েছে, মাইনাস কমেছে। এবং আমরা দেখতে পাচ্ছি ইপিএস কিন্তু তারা ক্রমান্বয়ে মাইনাস কমাচ্ছে, যেটা কিন্তু সাবকো স্পিনিং মিলস তারা কিন্তু কাজটা করছে। এবং এই সাবকো স্পিনিং মিলসও কিন্তু প্রত্যেকটা ইপিএস মাইনাস কমাচ্ছে, এবং চলতি মাসে এদের কোয়ার্টার 3 ইপিএস গত বছর 1 টাকা 45 পয়সা মাইনাস ছিল, সেটা কিন্তু কমায় ফেলবে এই মাসে ইনশাল্লাহ, আমরা আশাবাদী। এবং একটা হায়ার হাই ব্রেকআউট করার পসিবিলিটি রয়েছে। সাবকো স্পিনিং মিলস আমাদের স্টক ছিল এই অ্যাটলাস বাংলাদেশ, সেও কিন্তু প্রত্যেক কোয়ার্টারে মাইনাস কমাচ্ছে, ইপিএস এর প্রোগ্রেস হচ্ছে আলহামদুলিল্লাহ। এই অ্যাটলাস বাংলাদেশ এটা কিন্তু একটা গভর্নমেন্ট কোম্পানি, আপনারা জানেন। অত্যন্ত লো পেটে, মাত্র পাবলিক হোল্ডিং 93 লক্ষ শেয়ার রয়েছে, বাকি 51%, 1,69,00,000 গভর্নমেন্টের কাছে, এবং হচ্ছে আইসিবির কাছে শেয়ার রয়েছে। মাত্র পাবলিকের কাছে 93 লক্ষ শেয়ার রয়েছে, যেটা আমি আপনাদেরকে কিন্তু এটার যে স্টেটমেন্ট, যেটার অ্যানুয়াল রিপোর্ট, সেখান থেকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং অ্যানুয়াল রিপোর্টটা আপনারা পড়লে হয়তো বুঝতে পারবেন যে কার কাছে কত বেশি শেয়ার রয়েছে। অ্যানুয়াল রিপোর্টে পুরাটাই দেওয়া আছে। তা যাই হোক, ফিউচারে অ্যাটলাস বাংলাদেশ ইপিএস প্লাস করে যদি প্লাস করতে পারে, এটা কিন্তু একটা বড় ধরনের বিগ প্লে হতে পারে অ্যাটলাস বাংলাদেশ। দেখা যাক আগামীকাল ইপিএস এর ইফেক্ট কি করে। এবং অ্যাটলাস বাংলাদেশের রিজার্ভ 352 কোটি টাকা, 10 লক্ষ টাকা, এবং তাতে কিন্তু শর্ট টাইম লং টাইম তেমন একটা লোন নেই। লং টার্মে 20 লক্ষ টাকা লোন দেখাচ্ছে, এবং কোম্পানিটা কিন্তু মার্চে ইনস্ট্রু হোল্ডিং ইনক্রিজ করেছে, এবং ইপিএস এর দারুণ কামব্যাক, তার সাথে ন্যাব 121 টাকা। চমৎকার। বাংলাদেশের স্টক মার্কেটে যতগুলো কোম্পানির ন্যাব ভালো,
তার ভিতরে অ্যাটলাস বাংলাদেশ কিন্তু ৩-৪ নাম্বারে মোটামুটি এগিয়ে রয়েছে। লিব্রা ইনফিউশন টপ, এরপরে কিন্তু আস্তে আস্তে অ্যাটলাস বাংলাদেশ রয়েছে। এবং শুধু তাই না, আমাদের অ্যাটলাস বাংলাদেশের যে প্রোডাক্ট আপনারা জানেন, তারা কিন্তু চায়না থেকে ইলেকট্রিক স্কুটার আমদানি করে এবং তাদের হোন্ডা মোটরসের সাথেও কিন্তু চুক্তি রয়েছে। এবং অপরদিকে অ্যাপেক্স স্পিনিং মিলস সে কারেকশনে গিয়েছিল টানা বাড়ার, আমি বলেছিলাম এটা কিন্তু একটা, যেহেতু উপরের দিকে এই ধরনের একটা ক্যান্ডেল আগামী পর্যন্ত একটা রেড ক্যান্ডেল দেয়, তাহলে কিন্তু এটা থেকে এক্সিট নেওয়াটা খুবই জরুরি। এবং মার্কেট আলহামদুলিল্লাহ তুলনামূলকভাবে ভালো করছে এবং আশা করি একটা ভালো মার্কেটের দিকে আমরা যাচ্ছি। এবং আমাদের অ্যাটলাস বাংলাদেশের মাধ্যমে জুন ক্লোজিং স্টকের Q3 ইপিএস দেওয়া কিন্তু চালু হয়ে গিয়েছে। জুন ক্লোজিং স্টকগুলোর Q3 চলতি মাসে ঘোষণা হবে এবং অ্যাটলাসেরটা আজকে ঘোষণা হলো, ইপিএস খুবই পজিটিভ রয়েছে, মাইনাস কমেছে, এটা হচ্ছে বিষয়। এছাড়া লেটেস্ট যে স্টক পেতে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করেছেন তারা ইনশাল্লাহ পাবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে আমাদের যে বেসিক ট্রেনিং প্রোগ্রাম 1 মে থেকে চালু হতে যাচ্ছে, শুক্রবার থেকে 10 মে চলবে, 10 দিন টানা গুগল মিটের মাধ্যমে। এবং এটা ব্যাচ 2, প্রথম ব্যাচের কিন্তু আজকে সর্বশেষ ক্লাস আপনারা জানেন। এবং আমরা যেটার উপর মন ফোকাস করি যে সেক্টর এবং স্টকের যে পরিচিতি আমাদের দরকার, আমাদের এই মার্কেটে বিজনেস করতে গেলে যেটা বেসিক ইনফরমেশনগুলো, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা জানা দরকার। এছাড়া আপনার পোর্টফোলিও কিভাবে সাজাবেন, আসলে আমাদের পোর্টফোলিও 3টা ভাবে কিন্তু সাজানো দরকার, যেটা মাসিক ইনভেস্টমেন্ট হতে পারে বা T20 স্টক হতে পারে এবং সর্বোচ্চ ম্যাক্সিমাম 6 মাসের একটা বিনিয়োগ হতে পারে। প্রত্যেক বছর বিভিন্ন স্টক আসে যারা কিন্তু ভালো করে। এই বছর যে স্টকগুলো ভালো করবে সামনের বছর সেগুলো তেমন একটা করতে দেখা যায় না, নতুন একটা লিস্ট উঠে আসে, সেগুলো নিয়ে একটা আমরা আলোচনা করি। তারপরে একটা স্টকে কিভাবে পার্টি আছে আপনি 1 সেকেন্ডে মানে 1 মিনিটে কিভাবে ধরে ফেলবেন। আমি 5 মিনিট লিখছি, যদিও আপনার ধরতে খুব বেশি লাগবে না, জাস্ট একটা ক্যালকুলেশন আমরা শিখি। এই পার্টির আইটেমে আপনি কিভাবে এন্ট্রি দিবেন, এই যে বিডি অটো কার্ড প্লে করলো, এগুলো তো আমরা আগে থেকেই জানি যে এটা প্লে করবে, এখান থেকে অ্যাকুমুলেশন হচ্ছে, এই পার্টি লাইভ চার্টে শেয়ার কালেক্ট করছে, আমরা দেখছি, বুঝছি, আমরা এন্ট্রি নিচ্ছি, প্রফিট করছি, আবার বের হয়ে যাচ্ছি। এই যে বিষয়গুলো আমরা কিন্তু এগুলো হাতে কলমে শিখিয়ে দিচ্ছি। এছাড়া টেকনিক্যাল অ্যানালাইসিস পর্বে থাকবে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, 2টা আমাদের ক্লাস থাকবে। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মোস্ট ইম্পর্ট্যান্ট। স্মার্ট পার্টি যখন শেয়ারগুলো সেল করে দেয় তখন ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কীরকম হয়, বা সেল করার পরে আবার রিটেস্ট করে বা সেখান থেকে আবার ঘুরে দাঁড়ায় তখন কি অবস্থা হয়, এগুলো নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট নেটিং নিয়ে কথা বলা হয়। নেটিং, আপনি লসে আছেন, শেয়ার কিনে লসে আছেন, সেখান থেকে কীভাবে নেটিং করে প্রফিট করবেন সেগুলো নিয়ে আলোচনা করা হয়। এবং যে কোনো শেয়ার হল্ট হবার লক্ষণ মোস্ট ইম্পর্টেন্ট, একটা একটা শেয়ার কেন হল্ট হয় তারা কিন্তু স্পেসিফিক কিছু রিজন থাকে যেটা আমরা আলোচনা করি এইটার মাধ্যমে। এবং এটার ফি হচ্ছে 5,100 টাকা। যারা মে মাসের জন্য এই ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করবেন তাদের জন্য মে মাসের যেই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেটা কিন্তু ফ্রি অফ কস্টে দেওয়া হবে। আজই যোগাযোগ করেন যদি ট্রেনিং করতে চান। ফান্ডামেন্টাল এবং টেকনিক্সের 10টা ক্লাস এবং 10 দিন ব্যাপী এটা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।